আজকে ছাদ বাগানে লাউ দিয়ে ডিম রান্না করলাম, কি করলাম না করলাম ভিডিওটা শেয়ার করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই দেখেন আমার ছাদ বাগানে একটা না দুইটা না তিনটা না চারটা লাউ হয়েছে। তো ভাবছি আজকে একটা লাউ ছিঁড়ে নিয়ে যেতে, লাউটাই দেখেন ছিঁড়ে ফেললাম। তো গাছে থেকে কয়েকটা মরিচ নিব, ধনিয়া পাতা নিব, কয়েকটা গাছে থেকে মরিচও নিয়েছি, ধনিয়া পাতাও নিয়েছি। তো আজকে নিজে ছাদ বাগানে লাউ দিয়ে মরিচ দিয়ে ধনিয়া পাতা দিয়ে আজকে হলো রান্না করব। তো যাই হোক, কয়েকটা মরিচ এরকম হয়ে রয়েছে, কালো মরিচ এমনি সাদা মরিচ। এই দেখেন কত সুন্দর কয়েকটা ধনিয়া পাতা যা নিয়েছি, আলহামদুলিল্লাহ আমার তরকারি তো হয়ে যাবে। তো কালো মরিচে কয়েকটা হয়েছে, দেখি পাখি দিয়ে না কি জানি খাইয়াও ফেলাইছে। কয়েকটা আসলে কয়েকটা নিয়েছে, যে কয়টা আছে আলহামদুলিল্লাহ এই কয়টা নিয়ে গেলাম আলহামদুলিল্লাহ। আর এই তো দেখেন ছাদ বাগানে লাউ ছিঁড়ে নিয়ে গেলাম। লাউ ছিঁড়ে নেওয়ার পর হলো ধনিয়া পাতা দিয়ে রান্না করবো, সেই স্বাদ হবে। আর নিজের হচ্ছে গাছের মরিচ, ও কি যে মজা হবে বলেন তো গাইস। তো যাই হোক, এরকম ফ্রেশ ফ্রেশ সবজি কে কে খাইতে পছন্দ করেন, তাও আবার নিজের হাতে বানানো। ওই দেখেন আমার কাছে দন্দুল হয়ে গেছে কি সুন্দর। তো বাসায় আসার পর হলো দেখেন নিজেরই সব কিছু। আর যদি দুইটা মুরগি থাকতো তাহলে আর কিছু লাগতো না। তো যাই হোক, কয়েকটা পাখির ডিম নিয়েছি। পাখির ডিম নেওয়ার পর হলো এদিকে চারটা হলো দিব ব্রয়লার মুরগির ডিম, আর হলো দুইটা হলো ভাজা রান্না করবো। সবের ডিম রান্না করবো আর ইয়া করবো আলিবার। যাই হোক, এদিকে হলো দেখেন তরকারি আইসা হলো ডিম সিদ্ধ করে দিয়েছি। সিদ্ধ করে দেওয়ার পর হলো তরকারির জন্য মশলা দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া পাতা, জিরা পাখি সব কিছু একসাথে দিয়ে দিব। একসাথে দিয়ে দেওয়ার পর হলো শুনেন, নিজের কাছে যে কোনো জিনিসই একটু হলো শান্তি, মানে একটা দুইটা হলো কম শান্তি লাগে। টাকা যতই খরচ হোক না কেন, আমার ছাদ বাগান করলাম, আমি অনেক টাকা খরচ করছি, কিন্তু ওরকম এখন বেনিফিট পাইনি। তারপরে হলো যতটুকু পাই আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যতটুকু পাই আলহামদুলিল্লাহ। কারণ কে যে নিজের কাছে সবজি দিয়ে রান্না করতেছি, নিজের কাছে সেরকম আরেকটা সবজিও রান্না করছি, শাক রান্না করছি আমার ছাদ বাগানে মাছ দিয়া। তো যাই হোক, আমি একটা ভিডিও দেখাইলাম, কারণ ওই ভিডিওটা দিলে অনেক লং হয়ে যায়, তো এই জন্য। তো এই দেখেন আমার দেখেন লাউগুলো একবার গোলে একটুখানি হয়ে গেছে। ওই তো নিজের কাছে না, মানে এগুলো হয়তো ফর্মালি ছাড়া, কোনো মেডিসিন ছাড়া না। তো ডিমগুলো আমি কেটে কুটে ভেজে ভুজে নিছি। নিয়ে নেওয়ার পর হলো সুন্দর করে হলো ওই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম, ওই যে গাছের ধনিয়া পাতা দিচ্ছি এক্সট্রা। তো রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।